এটা কি হচ্ছে এখানে? এখানে আমাদের এই যে ডাটা বা আঞ্চলিক শব্দে এটাকে ডুগি বলা হয়। ডুগি? হ্যাঁ, ডুগি। এই ডুগির বীজ সংগ্রহ করা হচ্ছে। এখানে এগুলো আমাদের উৎপাদিত ডুগি, এগুলোকে বীজ রাখার জন্য বয়স্ক করা হয়েছিল এবং সেটা সংগ্রহ করে আমরা এখান থেকে বীজ সংগ্রহ করতেছি। এই বীজগুলো আবার কিছুদিনের মধ্যে, অর্থাৎ 1-1.5 মাস পরে এগুলোকে আবার বপন করা হবে। অর্থাৎ আমাদের এই প্রজেক্টে যে সমস্ত শাকসবজিগুলো আমরা খাই এবং বিক্রি করি, আমরা এগুলো নিজ হাতে সবগুলো উৎপাদন করি। এবং শুধু তাই নয়, এই যেগুলো উৎপাদন করা হয় এগুলো সবগুলোই বিষমুক্ত। আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না, ন্যাচারালভাবে জৈব সার দিয়ে এগুলো আমরা তৈরি করি, যার কারণে এগুলো খেতে খুব সুস্বাদু এবং খুব মজাদার। এই যে শাকসবজিগুলো আমাদের এই অঞ্চলে শিবপাশা, বানিয়াচং, হবিগঞ্জ, আজমিরিগঞ্জ, কাকালচিয়ে এই সমস্ত অঞ্চলে এই লোকজন এসে আমাদের এই সবজিগুলো এখান থেকে ক্রয় করে নেয়। এগুলো খেতে খুব সুস্বাদু। এই যে অন্য অন্য ফার্মে যারা, অন্য অন্য বাগানে যারা কাজ করেন, তারা এগুলো বিভিন্ন কীটনাশক ঔষধ দিয়ে উৎপাদন করে, যেগুলো স্বাস্থ্যকর নয়। আমাদের এগুলো আমরা কোনো রকম কীটনাশক ব্যবহার করি না, কোনো রকম মেডিসিন ব্যবহার করি না। এগুলো আমরা জৈব সার দিয়ে নিজেরা তৈরি করি। এটার ভিতরে আরো পরিশ্রম রয়ে গেছে। এই বেশি বাড়ি করতে গেলে আরো এটা 4বার 5বার এটা সালনি লাগবো, বাতাসে উড়ানি লাগবো, এর ফলে আপনার আসল বিচিটা বাজিব। এই যে দেখেন, এই যে বীজগুলো, এই যে ডাটার বীজ, দেখেন এই যে কি সুন্দর দেখতে। একটা বৃষ্টির অপেক্ষায় আছি, একটা বৃষ্টি হলেই আমরা এগুলো জমিতে রোপণ করব। এটা জমিতে রোপণ করার 30 থেকে 45 দিনের ভিতরে এগুলো খাওয়ার উপযোগী হয়। আমরা 30 দিন থেকেই বেচা বিক্রি শুরু করি। 45 দিন পূর্ণ হয়ে গেলেই এগুলোকে আমরা একযোগে সব বিক্রি করে দিয়ে আবার নতুন করে বীজ বপন করা হয়। এইভাবে 30 থেকে 45 দিন পর পর একটা বেচ শেষ হলে পরে আর একটা বেচ বিক্রি করা হয়। এইভাবে আমাদের সারা বছর চলতে থাকে।